আসসালামু আলাইকুম। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমরা আহ, গত ক্লাসে অ্যাডস অবজেক্টিভ পর্যন্ত দেখিয়েছিলাম। তার মানে আমরা যদি দেখি, এই যে 6টি অ্যাডস অবজেক্টিভ, এই 6টি অ্যাডস অবজেক্টিভ আপনাদেরকে দেখিয়েছিলাম। আচ্ছা, আপনারা, আমরা এই পর্যন্ত ছিলাম, কিন্তু আমরা প্রথম থেকে আপনাদেরকে দেখাই, তাহলে ভালো হবে। কারণ আপনারা আমাদেরকে বলেছিলেন যে স্যার, আপনারা যদি প্রথম থেকে দেখান, আপনি যদি আমাদেরকে প্রথম থেকে দেখান, তাহলে আমাদের জানার সুবিধা হয়, ভালো হয়। আচ্ছা, আমরা প্রথমে যাব কোথায়? অ্যাডস, এডিএস, ads.google.com। এটা আমাদের যে গুগল অ্যাডস ম্যানেজার, সেটার লিঙ্ক। এটাতে যাওয়ার পর আপনি এই ড্যাশবোর্ডটা পাবেন। এখানে সাইন ইন অথবা স্টার্ট নাও। সাইন ইনের আগেও পূর্বে অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপের যে ভিডিওটি, সেটিও আমি অলরেডি আমাদের এই চ্যানেলে পাবেন এবং আমাদের প্রোফাইলে পাবেন। আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। এরপর আমরা স্টার্ট নাও ক্লিক করব। স্টার্ট নাও ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে অ্যাডস ম্যানেজারের ভিতরে। তো যখন আমরা স্টার্ট নাও ক্লিক করব, আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পর আমরা এই যে ক্রিয়েট ক্রিয়েট যে ব্লু এবং রেড গ্রেডিয়েন্ট একটা বাটন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ক্যাম্পেইনস অপশন পাবো, ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে জাস্ট আপনি এটা স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর আপনি 6টি অ্যাডস অবজেক্টিভ পাবেন, যে 6টি অ্যাডস অবজেক্টিভ গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা সেলস অ্যাড ক্যাম্পেইন করব, সেলস সার্চ অ্যাড ক্যাম্পেইন। এর জন্য আমরা এই সেলস অ্যাড সিলেক্ট করব। এখানে এই যে ব্লু কালারের টিক মার্ক আসবে। এরপর আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেস থেকে এখানে আপনারা সার্চ অপশন, এই সার্চ অপশনে ক্লিক করবেন। কারণ যেহেতু আমরা সার্চ অ্যাড দিতে চাচ্ছি, এখানে আপনার ওয়েবসাইট ওয়েবসাইট ভিজিট লেখা আছে, যেটা এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করেন, সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারবেন। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে কোনো ওয়েবসাইট ছাড়াই দেখাচ্ছি। আপনারা চাইলে যদি কোনো ওয়েবসাইটে কাজ করতে চান, সেই ওয়েবসাইটের ইউআরএলটি এখানে দিতে পারেন। তো আমি এখানে কিছুই দিব না, ফোন নাম্বার টাম্বার কিছুই দিব না। কারণ ফোন নাম্বার যদি আপনি কোনো দেশের দেন, সেই দেশের এখানে সিলেক্ট করে এখানে নাম্বারটি দিতে হবে। তো আমরা কিছুই দিব না, সব কিছু ব্ল্যাঙ্ক রেখে আমরা জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পর যেহেতু আমরা বলেছিলাম অ্যাড দুই ধরনের হয়। একটি হয় সার্চ অ্যাড, আর একটি হয় ডিসপ্লে অ্যাড। দেখেন এই যে এইখানে আপনার দেখেন, এটা ডিসপ্লে একটা স্ক্রিনের মতো দেখাচ্ছে, এটিও ডিসপ্লে অ্যাড। এইটি একটা ইউটিউবের মতো দেখাচ্ছে, এইটিও ভিডিও অ্যাড, মানে ডিসপ্লে অ্যাড। এই যে ডিসপ্লে, এটা তো ডিসপ্লে মানে ডিসপ্লে বোঝা যাচ্ছে, এটাও ডিসপ্লে অ্যাড। শপিংয়ে যেটা দেখতে পারি আমরা, সামনে অ্যাড টু কার্ড আসে, সেগুলোও শপিং ডিসপ্লে অ্যাড। শুধুমাত্র এই একটি আছে সার্চ অ্যাড। তো এরপরে আমরা কি করব, এখানে আমাদের ক্যাম্পেইনের একটা নাম দিব। আমরা যে ক্যাম্পেইন করতে চাই, ধরুন আমি নাম দিতে চাই যে আমাদের এটা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, DIGITAL, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা স্পেশালাইজ, যাই হোক দিলাম SPE স্পেশালাইজড। হ্যাঁ, এটা নাম দিলাম। জাস্ট এটা আমরা দেখতে পারবো, এটা আমাদের যে অডিয়েন্স তারা দেখতে পারবে না। এই পর্যন্ত কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দেওয়ার পর এই যে সেলস ক্যাম্পেইন আপনি দেখাচ্ছে যে ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন, ফিনিশ অ্যান্ড সেভ ড্রাফট। এরপর আপনি স্টার্ট নিউয়ে ক্লিক করবেন। স্টার্ট নিউয়ে ক্লিক করার পর এইখানে আপনি কিছু অপশন পাবেন। প্রথমটায় আছে সার্চের নিচেই, যেহেতু সার্চ দেখাচ্ছে, এর নিচে আছে বিডিং, এরপর আছে কাস্টমার অ্যাকুইজিশন, এরপর আছে ক্যাম্পেইন সেটিং। হ্যাঁ, এরপরে আছে AI ম্যাক্স, এটা আমাদের কাজ থাকে না। এরপর কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেসমেন্ট জেনারেট, এরপর কিওয়ার্ডস অ্যান্ড অ্যাডস, বাজেট রিভিউ। হ্যাঁ, এগুলা আমাদের একে একে করতে হবে। আসলে আমরা যদি সবগুলা দেখাইতে যাই, তাহলে আমাদের এই অ্যাডটি এই ক্যাম্পেইনটা মিনিমাম 1 ঘন্টা লাগবে। তো আমরা চেষ্টা করব যত দ্রুত সময় করা যায়। প্রয়োজনে আমরা এই টোটাল সেকশনটা 2টি বা 3টি ভাগে ভাগ করব। যাই হোক, দেখা যাক, আমরা বেশি লং করব না, 10 থেকে 12 মিনিটের ভিডিও করব, এর বেশি করব না। তো এরপর বিডিং অপশনে আমরা কি করব, এই যে এখানে কনভার্সন আছে,
আমরা ক্লিকে যাব। ক্লিকে যাব কেন? যেহেতু আমরা সার্চ অ্যাড করব, গুগল সার্চ অ্যাড, তার মানে ওয়েবসাইটের জন্য আমরা যখন করবো সেটাকে কি হয়, ক্লিক হয়, তার মানে পে পার ক্লিকে যাচ্ছে। এরপর এইখানে আপনারা যখন অ্যাড কারেন্সি দিবেন, এখানে ডলার দিবেন। আমার এখানে ইন্ডিয়ান রুপি আছে, আচ্ছা এটা থাক আপাতত, আমি দেখাচ্ছি। কিন্তু আমি অলরেডি কিভাবে কারেন্সি চেঞ্জ করবেন সেটার ভিডিও আছে, সেটিও আপনি দেখে নিতে পারবেন। এখন যদি আমি ওটাতে যাই তাহলে আমার এখানে লং লং হয়ে যাবে ভিডিও। ধরুন আমি দিতে চাচ্ছি যে একটি ক্লিকের জন্য তুমি আমার কাছ থেকে, গুগলকে বলছে তুমি আমার কাছ থেকে কত রুপি কাটবা, 120 রুপি। ধরো তুমি আমার 120 রুপি কাটবা, আমি তাকে বলে দিলাম পার ক্লিকের জন্য, ঠিক আছে। কারণ আমাদের নর্মালি ইউএসের যদি কোনো অ্যাড আমরা দিয়ে থাকি, সেটা পে পার ক্লিকে 1.37 ডলার কাটে। তার মানে $1 37 সেন্ট, তার মানে প্রায় 200 ইন্ডিয়ান টাকা হলে প্রায় 200 টাকা আসে, বাংলাদেশি টাকা হলে 200 সামথিং টাকা আসে। আচ্ছা, এইটা দেওয়ার পর দেখেন আমরা যখন এই পর্যন্ত শেষ হয়ে যাবে, আচ্ছা এই পর্যন্ত শেষ হওয়ার পরে নিচে দেখেন একটা অপশন আছে কাস্টমার অ্যাকুইজিশন। এখানে যদি আমি ডাউন অ্যারোতে ক্লিক করি, এইখানে এই অপশন আসবে। হ্যাঁ, এই অপশনে আপনার কিছু করার দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবেই থাক। এরপর আমরা নেক্সট যাব। নেক্সট দিলে আমাদের এই যে রিকমেন্ডেশনের কিছু অপশন আসছে, এখানে লোকেশনের কথা বলছে, আপনি এন্টার অ্যানাদার লোকেশন। আমাদের ধরুন অ্যাডটি আমরা দিব ইউএসের, হ্যাঁ ইউএসের জন্য আমরা অ্যাড দিব। এখন এখানে লেখা আছে কি অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ। আপনি যদি সারা পৃথিবীর সমস্ত কান্ট্রি দিতে চান তাহলে এটা থাকবে। যদি আপনি ইন্ডিয়াতে চান ইন্ডিয়া, যদি আপনি বাংলাদেশ টাইম জোন থাকতো তাহলে এখানে বাংলাদেশ দেখাতো। আমার যেহেতু ইন্ডিয়া সিলেক্ট করা আছে তাই আমার এখানে ইন্ডিয়া দেখাচ্ছে। ইন্টার অ্যানাদার লোকেশন, আমরা যাব কোথায়, আমরা ক্লিক করব ইন্টার অ্যানাদার লোকেশনে। ইন্টার অ্যানাদার লোকেশনে যাওয়ার পর এইখানে আমরা সার্চ দিব। কোথায় সার্চ দিব, আমরা কোথায় কাজ করব, অ্যাড দিব কোন দেশের জন্য, আমরা ইউনাইটেড স্টেটস, তাই না, ইউনাইটেড স্টেট এখানে লিখে দেবো। এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড স্টেট, এই যে কান্ট্রি, যেটা কান্ট্রি দেখাচ্ছে সেইটাতে যাব। আমরা জাস্ট এখানে ইনক্লুডে ক্লিক করব। দেখুন এইখানে আমরা যখন ইউনাইটেড স্টেট কান্ট্রি দিয়েছি তার মানে পুরো আমেরিকায় দেখাচ্ছে, এবং পুরো আমেরিকায় যে কি পরিমাণে রিচ আছে এখানে দেখাই দিচ্ছে। হ্যাঁ, 32,10,00,000 রেস আছে আমার গুগল সার্চ অ্যাডের। তো এরপরে আমরা কি করব, এরপর থেকে এই পর্যন্ত কি ক্লিয়ার? আপনারা যেটা করবেন, এইখানে একটা স্ক্রিনশট নেবেন। এই স্ক্রিনশটটি নিয়ে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছি, তাহলে আমি বুঝবো যে আপনারা এই পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছেন। এরপর আমরা কোথায় যাব, এরপর আমরা যাব অ্যাডভান্স সার্চ। এই যে অ্যাডভান্স সার্চ যে অপশনটা ব্লু কালারের, আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাডভান্স সার্চ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এই যে ম্যাপে নিয়ে চলে আসবে। দেখেন আমাদের টোটাল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যে মানচিত্র সেইটা আমাদের দেখাচ্ছে, কারণ সেটা আমরা সিলেক্ট করেছি। এখন আপনি যদি চান বা আমরা যদি চাই যে এই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মাঝখানে আমরা এর ভেতর থেকে কোনো জায়গায় আমরা অ্যাড দিব, সেটাও আমরা দিতে পারবো। সেটা কীভাবে সেটা দেখবো, তার আগে আপনার স্ক্রিনশট কীভাবে নেবেন আমি সেটা দেখিয়ে দিই। এই যে আপনার লাইট শট, এই লাইট শটে যাবেন। লাইট শটে গিয়ে এখানে জাস্ট একটি ক্লিক করে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে জাস্ট এইভাবে আপনারা নেবেন, স্ক্রিনশট নেবেন, নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিবেন। এখানে যখন ছেড়ে দিবেন, দেওয়ার পর আপনি জাস্ট চাইলে এখান থেকে আপনি একটা টিক মার্ক দিয়ে দিতে পারবেন যে এইটা আপনার লোকেশন, ঠিক আছে। আপনি জাস্ট দেখিয়ে দিলেন, সরি। তো আচ্ছা, আমরা কি করতে পারি, আমরা যেহেতু ধরুন এটা দিব, আমরা এখান থেকে জাস্ট এটা দিয়ে দিতে পারি যে ইউনাইটেড স্টেট, এটা আমাদের লোকেশন, এটা আমরা জাস্ট দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে আবার চাইলে ঠিক এখানেও আমরা দেখিয়ে দিতে পারি যে দিস ইজ ইউনাইটেড অফ আমেরিকার, এটি একটি যে আমেরিকাতে আমরা টার্গেট করছি,
এইটা তার একটা লোকেশন। জাস্ট এই অনুযায়ী আপনি চাইলে এটাও দিয়ে দিতে পারেন, দিয়ে এইভাবে ইন্ডিকেট করে জাস্ট আপনি সেভ দিয়ে দিবেন। হ্যাঁ, ইউএসএ ধরেন আমি ইউএসএ দিয়ে নাম দিয়ে সেভ দিলাম, জাস্ট সেভ হয়ে গেল। জাস্ট এইটা আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আচ্ছা, এরপরে আমি চাচ্ছি যে আমেরিকার মধ্যে স্পেসিফিক কিছু জায়গা আমি ইনক্লুড করব। সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা যে রিডিউস অপশনে ক্লিক করব। রিডিউস অর্থ কি, রেডিয়াস অর্থ কি, রেডিয়াস অর্থ বৃত্ত, গোলাকারভাবে আমাদের দেখাবে। এখন ধরুন আমরা চাচ্ছি যে আমরা আমেরিকার মধ্যে নিউ ইয়র্ক সিটিটাকে বেশি দেখাবো, তাহলে আমরা এখানে লিখে দিই NEWYOUR, এই যে দেখা দিচ্ছে নিউ ইয়র্ক। হ্যাঁ, নিউ ইয়র্ক সিটি ইনক্লুড ইউএসএ। এই দেখেন এখন আমার নিউ ইয়র্ক সিটিটাকে আমি যদি একটু জুম আউট করি, এই যে টোটাল আমার এটি হচ্ছে আমেরিকা, এর মধ্যে নিউ ইয়র্ক সিটিটাকে এই যে নিউ ইয়র্ক সিটিটাকে এখানে বৃত্ত দিয়ে ভরাট করা হয়েছে। এখন আমি যদি এই যে কান্ট্রিটা কেটে দিই, এখন দেখেন এইখানে আমার নিউ ইয়র্ক সিটিটাকে দেখাচ্ছে, এই যে টোটাল নিউ ইয়র্ক সিটিটাকে আমাকে দেখাচ্ছে এইভাবে। তো আমরা নিউ ইয়র্ক সিটি সার্চ করেছি। এখন যদি আমরা মনে করি যে আমরা আরও যে অঙ্গরাজ্য আছে ফ্লোরিডা বা অন্যান্য যে অঙ্গরাজ্য সেইগুলো ইনক্লুড করব, সেভাবে করতে পারবো। আমরা এখানে যদি লিখি FLO, এই যে ফ্লোরিডা ইউএসএ, আমরা যদি ফ্লোরিডা ইউএসএ ক্লিক করি, ফ্লোরিডা ইউএসএকেও আমাদের ঠিক একইভাবে দেখাবে। এখন যদি আমরা একটু জুম আউট করি, আমরা দেখব যে এখানে ফ্লোরিডা ইউএসএকেও দেখাই দিচ্ছে। ঠিক আছে, এই যে ফ্লোরিডা, এটা ফ্লোরিডা, আর এই যে এখানে আছে ফ্লোরিডা, আর এখানে দেখাচ্ছে নিউ ইয়র্ক। আমরা যদি বড় করি দেখতে পারবো, এই যে এটা হচ্ছে ফ্লোরিডা এখানে দেখাচ্ছে, আর নিউ ইয়র্ক এখানে দেখাচ্ছে। তার মানে আমরা আমেরিকার দুইটি রাজ্যে অলরেডি আমরা দুইটি প্রদেশে বলেন না রাজ্যেই বলেন আমরা অ্যাড দিয়েছি। এখন এইখানে আপনার আছে মাইলস মানে কিলোমিটারের থেকে বেশি। আপনারা জানেন, আপনারা চাইলে এই মাইলটাকে কিলোমিটার করে দিতে পারবেন। এই যে KM এ দিলে এটি কিলোমিটার হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন যে আপনি এটা কি ফ্লোরিডাকে আপনি কিলোমিটারে দিয়েছেন, আমরা এখন আমেরিকার যে নিউ ইয়র্ককেও আমরা কিলোমিটারে দিতে চাই। এখানে মাইলস আছে, আমরা কিলোমিটার করতে চাই। আপনার এখানে 20 মাইল আছে, আপনি যদি চান যে এখান থেকে 200 কিলোমিটার দিবেন, জাস্ট সেভ দিয়ে দিবেন, এই যে এটা বড় হয়ে 200 কিলোমিটার দেখাবে। ঠিক আছে, একইভাবে আপনি যদি মনে করেন যে ফ্লোরিডাকে আপনি 120 কিলোমিটার দেখাবেন, তো ফ্লোরিডাকেও এই যে 120 কিলোমিটার দেখাই দিচ্ছে। ঠিক এইভাবে আপনারা লোকেশন ট্র্যাক করে দিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, এইটা তো ধরেন আমরা ইনক্লুড করলাম, তাই না? এখন যদি আপনারা আচ্ছা এটা দিয়ে আমরা যদি সেভ দিয়ে দিই, তাহলে এটা সেভ হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন যে আমি এখানে গিয়ে আমরা কি করব, আমরা এক্সক্লুড করব, যেখানে আমরা আমেরিকার মধ্যে আমরা কিছু জায়গা আছে যেখানে আমরা দেখাবো না, অ্যাড দেখাবো না। সেখানে দেখা যাচ্ছে আমরা এই যে তখন ইনক্লুডে ক্লিক করেছিলাম, এখানে আমরা এক্সক্লুডে করব। এক্সক্লুড করার পর অ্যাডভান্স সার্চে যাব। অ্যাডভান্স সার্চে গেলে দেখেন এর আগে ছিল আমাদের ব্লু কালার ছিল, এবং এখন দেখেন এটা কি কালার বলে, অনেকটা মেরুন কালার মতো হয়ে গেছে আমাদের পুরো আমেরিকার যে ইউনাইটেড স্টেটের যে ম্যাপটি। এখন আমরা দুইটি জায়গায় অলরেডি ইনক্লুড অ্যাড দিয়েছি, একটা হচ্ছে নিউ ইয়র্ক এবং একটা হচ্ছে ফ্লোরিডা। দেখেন এই দুইটা জায়গায় আমাদেরকে দেখাচ্ছে। এখন যদি আমরা চাই যে আমরা ধরেন কোন জায়গাটা, এইখানে একটা আছে নিউ মেক্সিকো দিব নাকি, আমরা যদি মনে করেন যে রেডিয়াসে যাব, রেডিয়াসে যে কোলোরাডোতে আমরা অ্যাড দেখাবো না, সেই ক্ষেত্রে আমরা লিখবো COLO, এই যে কোলোরাডো ইউএসএ। হ্যাঁ, এই কোলোরাডো ইউএসএতে গিয়ে আমরা যদি এখানে ক্লিক করে আমরা এই যে ঠিক একই প্রসেসে এখান থেকে আমরা যদি কিলোমিটারে করে দিই, হ্যাঁ, তাহলে এখানে আমাদের কিলোমিটার হয়ে যাবে। এই যে এখান থেকে
কিলোমিটার করে দিই, মনে করেন আমি 120 কিলোমিটার দিলাম, যে এখান থেকে 120 কিলোমিটারের মধ্যে আমরা অ্যাড দেখাবো না। ঠিক আছে, এইভাবে আপনি এক্সক্লুড ইনক্লুড করতে পারবেন। করে আপনি যদি এখান থেকে সেভ দিয়ে দেন তাহলে এটা নিয়ে নেবে, এই অংশটুকুতে আপনার এই অ্যাড দেখাবে না। এটা আমি সেভ দিয়ে দিয়েছি। এখন দেখেন এইখানে আমাদেরকে দেখাচ্ছে যে আপনার ইনক্লুড করবে এই এরিয়া এবং এক্সক্লুড করবে এই এরিয়া। ইউনাইটেড স্টেটের এই এরিয়াতে আপনার দেখাবে না। ঠিক আছে, আচ্ছা আমাদের লোকেশনটা ধরেন, লোকেশন এই পর্যন্তই, আমাদের এটা ক্যান্সেল করতে হবে, এটা শেষ। এরপর আমরা যদি নিচে আসি, এইখানে ল্যাঙ্গুয়েজের অপশন আছে। ল্যাঙ্গুয়েজ এখন আমরা জানি যে ইউএসের অল ল্যাঙ্গুয়েজ তো রাখতে পারবো না, ইউএসের ধরেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমরা জাস্ট ইংলিশটাকে এখান থেকে সিলেক্ট করে দেব। এই যে এখানে দেখাবে যেই কান্ট্রির জন্য আপনি অ্যাড করবেন সেই কান্ট্রির যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটি এখানে দিয়ে দিবেন। তো আচ্ছা, আমাদের অ্যাডসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, হ্যাঁ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা এই পর্যন্তই রাখি। তো আপনারা যেটা করবেন, লোকেশন থেকে লোকেশনটা দেওয়ার পর এই যে ল্যাঙ্গুয়েজ দিলেন, এই ল্যাঙ্গুয়েজের এখান থেকেও একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আমাদের কমেন্ট করবেন। তো আজকের ক্লাস আমি এই পর্যন্ত শেষ করছি। এরপর থেকে আমরা দেখব, এর নিচ থেকে আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এইগুলো দেখে প্র্যাকটিস করবেন এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।